নমস্কার বন্ধু, সকল বন্ধুদের জানাই আমার চ্যানেলে স্বাগত। আপনারা দেখছেন হেল্পটেক বাংলা। তো 100 দিনের কাজের ব্যাপারে একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে এসেছি আপনাদের জন্য। অবশ্যই ভিডিওটি আপনারা শেষ অবধি দেখতে থাকুন। আর যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আপনারা জানেন 2 বছর ধরে বাংলার কিন্তু 100 দিনের কাজ কিন্তু পুরোপুরি বন্ধ রয়েছে। তো তার মধ্যে 2 বছরে 100 দিনের কাজে বাদ পড়েছে 8 কোটি শ্রমিকের নাম। তো দেখুন, 2 বছরে 100 দিনের কাজে বাদ পড়েছে 8 কোটি শ্রমিকের নাম। বছরে 2 কোটি চাকরির স্বপ্ন ফেরি করে ক্ষমতায় এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কিন্তু কর্মসংস্থান তো দূরস্থ। বেকারত্বের 45 বছরের রেকর্ড স্পর্শ করেছে ভারত। এমনকি 100 দিনের কাজের রকেট গতিতে কমেছে নথিভুক্ত শ্রমিকের সংখ্যা। পরিসংখ্যান বলছে 2 বছরে 8 কোটির বেশি শ্রমিকের নাম বাদ পড়েছে। মঙ্গলবার যৌথভাবে এমনই চাঞ্চল্যকর রিপোর্ট প্রকাশ করেছে লিভলেট ইন্ডিয়া নামে একটি সংগঠন, এনরেগা সংঘর্ষ মোর্চা। তো দেখুন, কিন্তু কী কারণে এই বিপুল সংখ্যক মানুষ কর্মহীন হয়ে পড়লেন। আনপ্যাকিং মনরেগা 5 ইয়ার্স অফ ইমপ্লিমেন্টেশন অ্যান্ড চ্যালেঞ্জেস 2019-24 শীর্ষক রিপোর্টে আঙুল তোলা হয়েছে প্রযুক্তি নিয়ে কড়াকড়ি ও বাজেট বরাদ্দ হ্রাসের দিকে। শ্রমিকদের বক্তব্য, কাজ করেও দীর্ঘদিন ধরে টাকা পাচ্ছেন না শ্রমিকেরা, ফলে আগ্রহ হারাচ্ছেন তারা। এই ব্যাপারে পশ্চিমবঙ্গের প্রসঙ্গও টানছে তথ্যবিজ্ঞ মহল। রাজ্যের শাসক দল বারবার অভিযোগ করেছে 2021 সালে বিধানসভা নির্বাচনে হারার পর থেকেই 100 দিনের কাজের টাকা বন্ধ করে দিয়েছে মোদী সরকার। বিশেষজ্ঞদের মতে মোদীজি যতই ডিজিটাল ইন্ডিয়া নিয়ে সরগোল করুন, দেশের প্রান্তিক এলাকায় এখনও প্রযুক্তির আলো পুরোপুরি পৌঁছতে পারেনি। 2023 সালে জানুয়ারি মাস থেকে মোদী সরকার ডিজিটাল হাজিরা বাধ্যতামূলক করেছে। সেই সঙ্গে চালু হয়েছে আধার ভিত্তিক পেমেন্টও, কিন্তু প্রান্তিক মানুষদের একটা বড় অংশ এই বৃত্তে প্রবেশ করতে পারেনি। সরকারি তথ্য অনুযায়ী চলতি বছরে 1 জানুয়ারি থেকে আধার ভিত্তিক পেমেন্ট ব্যবস্থা চালুর পর বিগত 4 মাসে মোট নথিভুক্ত শ্রমিকদের 69% নয়া প্রক্রিয়ার পারিশ্রমিক তুলতে পেরেছেন। লিভলেট ইন্ডিয়ার সিনিয়র রিসার্চার রাহুল মুক্কেরের বক্তব্য, বিগত 5 বছরে মোদী সরকারের প্রযুক্তি নির্ভর ব্যবস্থায় জোর দেওয়ার সমস্যায় মুখে পড়েছেন 100 দিনের শ্রমিকরা। সমীক্ষায় উঠে এসেছে 2019-20 সালের 1.83% নথিভুক্ত কর্মী তালিকা থেকে বাদ পড়েছিলেন। 2022-23 সালে এক ধাক্কায় সে হার বেড়ে হয়েছে 20.87%। এই একই অর্থবর্ষে 100 দিনের কাজে নাম লিখিয়েছেন মাত্র 4.24% কর্মী। বিগত অর্থবর্ষ অর্থাৎ 23-24-এর পরিস্থিতি বিন্দুমাত্র বদলায়নি। নতুন করে সংযোজিত কর্মীদের হার বাদ পড়াতেই অর্ধেক নয়। তথ্য বলছে এই সময়ে কর্মহীন হয়েছেন প্রায় 10% শ্রমিক। অন্যদিকে নাম নথিভুক্ত করেছেন 4.18% মানুষ। 8 কোটি শ্রমিক বাদ পড়লেও তার দায় নিতে নারাজ গেরুয়া শিবির। তাদের সাফ বক্তব্য, 100 দিনের কাজে লাগাম ছাড়া দুর্নীতি হয়েছে, তা ঠেকাতে একাধিক ব্যবস্থা নিয়েছে মোদী সরকার। তাতেই বিপুল সংখ্যক ভুয়ো শ্রমিক বাদ পড়েছে।